হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকালবেলা রোদ ঝলমল একটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। আজকে শুক্রবার, তো শুক্রবারে এখন বেজে গেছে সকাল 9:30। কোথায় কে গাঁজা খাচ্ছে? 300 দাও, 300। রাজাদের বাড়ির পাশে চুরি হয়েছে তো ওখানে। দাদু এসছে পনির দিতে। হ্যাঁ, ভিডিও করছি। আবার হ্যাপি হোলি গঞ্জিতে লেখা। হ্যাঁ, এর মধ্যে কোথাও যাচ্ছ না? বৃন্দাবন মথুরায় চলো এবার বৃন্দাবন নিয়ে যায়। পনির একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবারে তেল দিয়ে দিয়েছি। তেলের ওপরে পনিরগুলো সব ভাজবো। পনির ভাজা হয়ে গেছে, এখানে গাজরও ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজছি, আলু আর বিনস ভাজবো, ক্যাপসিকাম ভাজবো, সব আলাদা আলাদা করে ভাজবো। একটু দূরের থেকে কর, আমাকেও নে। দেখা এটা দেখা, কেটে দে, কেটে দে, এখানে কেটে দে। বিয়ের পরোটা ভাদ্র মাসের রোদ হবে না, জামা কাপড় রোদে দেওয়ার রোদ। আবার বৃষ্টি আসবে তোমাদের। এবার জামা কাপড় রোদে দেবা? হ্যাঁ, আমি না যদি কখন ফোন আসে জামা কাপড় রোদে দিলেই ব্যাস 1 সেকেন্ডে। 15-20 হাজার টাকা। 3 বছরে কিছু হলো না। এখন আমরা যাচ্ছি চশমার, আমার খুব একটা ভেঙে গেছে, সেটা চশমাটা আর কানের পাপার চশমা বানানো। 1 বছর সেই ডাক্তার দেখিয়েছে, 1 বছর 2 বছর হয়ে গেছে, চশমা এখনও বানায়নি। তো সেই চশমা বানাতে কানা হয়ে গেছে, কানা চোখে দেখতে পাচ্ছি, সেই জন্য জোর করে আমি নিয়ে যাচ্ছি কাল করে। মাথায় তাকানো যাচ্ছে না রোদের দিকে। আইজনে যাবো ডাক্তার। এখন ডাক্তার দেখাবা? পাগল, ডাক্তার দেখাতে হবে না। ওই চোখের হাসপাতালে চলে এসেছি আমাদের এখানে আইরিশে। আর আইরিশের এখানে দেখো কত বড় তোমার শিবের মূর্তি, পুরো সাদা ধবধবে। একটু বেশি ভিড়ভাড়টা নেই, ফাঁকাই ফাঁকা। এত সুন্দর গণেশ মূর্তিটা, বেশ অনেক বড়, যে ভেতরটা আজকে ফাঁকাই ফাঁকা, বেশি ভিড়ভাড়টা নেই আজকে। এই যে সোনাই ওয়াইল্ড স্টোন পাঠিয়েছে তোমার পারফিউম। সোনাই দুটো শানের দিদি পাঠিয়েছে দিল্লির থেকে, একটা তোমার একটা শানের, কাচের বোতল। কি রোদ বাইরে, বাপরে বাপ, প্রচন্ড পরিমাণে রোদ। আর এখন একটু বসলাম, ভাত বসাবো। হ্যাঁ, ভাত বসাও, খিদে লেগেছে। ভাত বসায়নি, এখনো 1:30 বাজে, বাপরে বাপ, দেরি হয়ে গেল। ভাতটা বসাবো, বসিয়ে উপরে লাইটই জ্বলে রয়েছে, উপরের ঘরগুলো সেই ঝুল ঝাড়ছিলাম, সেইগুলো
সেরকম ফেলে রেখে দৌড় মেরেছি। তো এখন আবার সেইগুলো আবার ঝাড়তে হবে। অর্ধেক ঘরের ঝুল ঝেড়ে গেছিলাম বাজারে বড়মশাইকে নিয়ে ডাক্তারের কাছে। আগে ভাবছিলাম যে চশমা বানাতে দেবো, তো বললো যে চশমা বানাবো না, আগে ডাক্তার দেখাবো চোখের। এই জানুয়ারি মাসে দেখিয়ে গেছিলো, আবার তো ডাক্তারের কাছে গেল। তো যাই হোক, ডাক্তার দেখলো, অন্য ডাক্তার দেখেছে। আগে যে ডাক্তার দেখেছিলেন উনি দেখেননি, চশমার মানে চোখের অন্য ডাক্তার দেখেছে। তো চশমা একই আছে, সব কিছু একই, পাওয়ারটার সবই একই রয়েছে, শুধু চশমাটা পরতে বললো কন্টিনিউ। এটা আমি ওকে বাড়ির থেকেই বলেছিলাম, তো ও তো আমার কোনো কথাই শোনে না। তো যাই হোক, তারপরে এসে আর জামা কাপড় ছাড়িনি, একটুখানি বসেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। এবারে ভাত বসিয়ে দিয়ে ওপরে চলে এসেছি, ঘরের ঝুল ঝেড়ে নেব। আর তোমার পর্দাগুলো একটুখানি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। এখন বেজে গেছে 6:45 সন্ধ্যা। আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমি তো একটু ঠান্ডা করে খাই, চাটা এখনও আমার রয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। আর এই যে সারাদিন সকাল থেকে ঘুম থেকে ওঠে 10টার সময়, ঘুম থেকে উঠে যে মোবাইলটা নিয়ে বসে আর একদম পুরো রাত 1টা পর্যন্ত চলে মোবাইল। সারাক্ষণ মোবাইল আর টিভি। এই ছেলে আর বাপ দুজনেই সমান, সারাক্ষণ মোবাইল আর টিভি, মোবাইল আর টিভি। তো আজকে ছিল প্রচণ্ড গরম, এখনো পর্যন্ত প্রচণ্ড গরম। আজকে বিশাল গরম পড়েছে। বেশ কয়েকদিন আবহাওয়াটা ঠিক ছিল, আবার আজকে থেকে গরম পড়েছে। আজকে না 2 দিনই গরম পড়েছে। আর এখন হচ্ছে বৃষ্টি বাইরে, শান আসার টাইম হয়ে গেছে, 7:15 শান আসে। তো এখন হচ্ছে বৃষ্টি ঝমঝমিয়ে। নিয়েছি মুড়ি চানাচুর, তার সাথে নিয়েছি লঙ্কা। আজকে তো পেঁয়াজ দেওয়া যাবে না, প্লেন এটা খাবো। আর কোনো তেল ফেল দিইনি, এমনি গরম করে নিয়েছি একটু মুড়িটা, ব্যাস। গরম গরম ভাল লাগে মুড়ি খেতে। এখন বেজে গেছে রাত 8:20, আর শান্ত 9টার মধ্যে খেয়ে নেয়, তাও দেরি হয়ে গেছে আজকে ভাত বসাতে। রাত্রেবেলায় রাতের ভাতটা রাতেই বসাই, কারণ রাত্রে ভাত না বসালে সকালে যদি ভাত থাকে মানে দুপুরের, সেই ভাতটা জল জল মতো ছেড়ে যায়। ওর জন্য রাতের ভাত রাতেই করি। আর শান আর শানের পাপা খাবে, তো ওর জন্য প্রেশার কুকারেই বসিয়ে দেবো। আর প্রেশার কুকারে আমি কীরমভাবে বসাই ভাতটা, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এদিকে শান পড়ে টরে এসে টিভি দেখছে, আর আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা তো 3বার ধোবো আগে। তো এই দেখো, জল নিয়ে নিয়েছি 3 কর মাপে। 3 কর জল হবে, বেশি জল হলে কিন্তু উপচে পড়ে যাবে, ফ্যান ফ্যান হয়ে যাবে, আর ভালোও লাগবে না ভাতটা খেতে। তো বাবাকে কালকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে। খেয়েছিস ভাত? ভাত খাবি না? হ্যাঁ, কোথায় যাবি? কটা? 9:10 বাজে, কখন যাবি? কাকা তো এসে গেছে। না না, যাবে না কেউ। বাবাকে কালকে নিয়ে খেয়ে নে ভাত। গিফট ফিফট আনা হয়নি, কিছু না। জন্মদিনের নিমন্ত্রণ আছে আজকে, তো যাওয়া হবে না মনে হয়। কেউ তো কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তো বাবাকে নিয়ে যাওয়া হবে কালকে, তার জন্য বাপ্পা খুঁজে বেড়াচ্ছে হাতা কাটার টি-শার্ট, মানে টি-শার্ট না, সরি, জামা। হাতা কাটা থাকলে কি হবে, খুলে পরাতে সুবিধা, বোতামগুলো এখানে সামনে থাকে, তো পরতে খুলতে সুবিধা হবে। তো সেই খুঁজে পাচ্ছে না, উপরে গেল, ওই কোনার ঘরে গেল, শোকেসের মধ্যে নেই। এই শোকেস সব দেখলো। আলমারিতে তো আমি জামা প্যান্ট রাখি না, আলমারিতে কটা আমার শাড়ি টাড়ি রয়েছে, শাড়ি, সায়া, ব্লাউজ। তো খুঁজে পাচ্ছে না, আবার গেল মার ওখানে, মার কাছে আছে নাকি। তো এখন জামা না পরতে পরতে এখন জামারই অভাব। গেঞ্জি পরে এরা, তো এখন জামা পাওয়া যাচ্ছে না। প্রেশার কুকারে 3টে সিটি দিয়েছি, একদম ভাত ঝরঝরে ফুরফুরে হয়ে গেছে। এখন খাওয়ার শুধু পালা। জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য শান রেডি হয়ে গেছে। ঘাড়ে ব্যথা হলো কেন? ঘাড়ে মেরেছে না কিছু মেয়েরা? বনদোলাই দিয়েছে। এ যা, কাকা ডাকছে। বুনুও যাচ্ছে। হানি, টাটা, যা। কালকে রাত্রে ভিডিওটা এন্ড করতে একদম ভুলে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে গল্প করতে করতে, শানের পাপা, আমি আর শান, আর মনে ছিল না। তো আজকে সকালবেলা, অর্থাৎ আজকে তোমার কী বার, বারগুলো মনে থাকে না,
আজকে হলো শনিবার, তো এখানে এন্ড করছি ব্লগটা। আবার আজকে সকাল থেকে শুরু করব। তো টাটা, বাই।